আপনার হাতে কি 10 মিনিট সময় আছে? তাহলে এইভাবে একবার আপনারা এগ কারি বানিয়ে দেখতে পারেন। আর এই কারিটা বানানোর জন্য না আমার লাগবে জল, না লাগবে সময়। তো চলুন মাত্র 10 মিনিটে রেসিপিটা তৈরি করে নিই। নমস্কার বন্ধুরা, রুচি রান্না কিচেনে সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন রেসিপির সঙ্গে। আজ করব নতুনভাবে এগ কারি। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 3টে টমেটো নিয়েছি, আর এক একটা টমেটোকে আমি 4 টুকরো হিসাবে কেটেছি। আর এখানে আছে একটা বড় সাইজের ক্যাপসিকাম, সেটাকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এখানে আছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটাকে আমি 4 টুকরো হিসাবে কেটে একটা করে পার্ট আমি ছাড়িয়ে নিয়েছি, যেভাবে চিলি চিকেন রান্না করা হয় সেই রকম। তো আর এখানে আছে 7টা ডিম। আর যা যা লাগছে আমি রান্না করতে করতে রেখে দিচ্ছি। তো চলুন দেখে নিই রেসিপিটা। উনানে কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর এখানে আছে গোটা গরম মশলা। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, আর ক্যাপসিকাম, এবার দিচ্ছি টমেটো, এর সঙ্গে দিয়ে দিচ্ছি ডিমটা, এখানে আছে 10-12 কোয়া রসুন, এটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা। ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন। আর এখানে আছে 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর এখানে দিচ্ছি আমি রেড চিলি পাউডার। আবারও বলছি, ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন। এক মিনিট একটু কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেবো হলুদ। হলুদ আমি 1/2 চামচ মতো দিলাম। এটাকেও মিশিয়ে নেব। আর এই রান্নাটাতে আমি কোনো জল দিচ্ছি না, আর এখানে একদম লো ফ্লেমে রান্নাটা করে নিচ্ছি। এবার দিয়ে দেব টক দই, 3 টেবিল চামচ টক দই দিলাম। আপনারা চাইলে এখানে আর একটু বেশিও দিতে পারেন। দইটা দেওয়ার পরে দেখুন জল ছাড়তে শুরু করেছে, এখানে কোনো জলের দরকার পড়বে না। তো আপনারা যদি একটু বেশি গ্রেভি রাখতে চান একটু দইটা বাড়িয়েও দিতে পারেন। ডিমটা আমি একটু এইভাবে কেটে দিচ্ছি যাতে মশলাটা ওর মধ্যে ঢুকে যায়। এবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। 2 মিনিট হয়ে গেছে। এবার আবার একটু নাড়িয়ে দেবো, না হলে লেগে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ চিনি,
দিয়ে দেব বেটে রাখা গরম মশলা, দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। ঘি গরম মশলাতে দিয়েও একটু নাড়িয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। দশ মিনিটে এরকম এগ কারি ভাবাই যায় না। যাদের হাতে খুব কম সময় আছে তারা এইভাবে এগ কারিটা করে নিতে পারেন। তো আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিচ্ছি। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। নামিয়ে নিয়েছি এগ কারিটা, আর এগ কারিটা আপনারা রুটি, পরোটা, ভাতের সাথে অনায়াসেই খেতে পারবেন, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।